তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জানান, তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও। কি পাঠিয়ে দাও? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে স্বৈর শাসক আবু জেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে। আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানেন, নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? রহমত। এবার ভালো করে বুঝে নেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। ভাইরা আমার, ওরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত। এবার রহমত কারে কয়? সম্মানিত ভাইগণ, এবার রহমত কারে কয়? কান পেতে শুনে নেন। আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, সবকিছুই রহমত। দেখতেছি, হায়াত নিয়ে ঘুরতেছি, সবকিছুই কি? রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা। ভাইরা আমার, মগজ দিয়ে বুঝায় না, নেতা যদি আল্লাহওয়ালা হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেনামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করে এর পা চাটা গোলাম হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি?